সাহেব নামাজে মন বসে না, নামাজে দাঁড়ালে আজে বাজে কথা মনে হয়, এখন আমি কি করতে পারি? প্রিয় ভাইরা, আজে বাজে কথা যতই মনে আসুক, নামাজ ছেড়ে দেওয়া যাবে না, নামাজে কন্টিনিউ হতে হবে। আর আমি ছোট্ট দুইটা বুদ্ধি বলবো, অনেক আছে, দুইটা। কয়টা? কয়টা? দুইটা। এক নম্বর কৌশল হচ্ছে, নামাজের যে দোয়া তাসবিহগুলি আছে এইগুলার সবগুলা বলবো না, সূরা ফাতিহার অর্থটা আপনি শিখবেন। যা বলি মনোযোগ দিয়ে শোনেন। ইন্না আতাইনা শিখবেন, কুল হুয়াল্লাহ শিখবেন, আর আলাম তারা শিখবেন। আপনার যেটা মুখস্থ আছে, রুকুর তাসবিহ, সিজদার তাসবিহ আর সানা, বাস। আর তাহিয়াতু দরুদ শরীফ, সব সূরা না, 3টা সূরা। একদিন আপনি মনোযোগ দিয়া সানার অর্থ মন অন্যদিক গেছে তাইতে আবার মন নিয়ে আসছেন, রুকু রুকু, সিজদা সিজদা, নামাজের দোয়া সবগুলি আপনি কন্টিনিউ জেনে বুঝে পড়বেন। আর একটা নিয়ত করবেন যে আমার 2 রাকাত নামাজ আমার যেন 5 মিনিটের নিচে না হয়। কয় মিনিট? ঘড়ি ধরে 5 মিনিটের আগে নামাজ শেষ করবো না আমি, আগে শেষ করা যাবে না। আমার 1 দোয়া 2 বার করবো প্রয়োজনে। নামাজের রুকুতে 7 বার 10 বার আমি তাসবিহ পড়বো, সিজদায় 7 বার 9 বার 11 বার তাসবিহ পড়বো। আমার নামাজের রুকু সিজদা কখনো 7 তাসবিহর নিচে হবে না। হাত তোলেন ইনশাআল্লাহ। আপনার নামাজ 50% সুন্দর হয়ে যাবে। চ্যালেঞ্জ দিলাম, আগামীকালকে 2 রাকাত নামাজ পড়বেন। আগে সিলেক্ট করবেন, আলাম তারাটার অর্থ জানা আছে আমার, আর ইন্না আতাইনা শেষ। সানার অর্থটা একটু দেখে নিলাম, সূরা ফাতিহা শেষ, আত্তাহিয়াতু দরুদ শরীফ শেষ। নামাজ শুরু করছেন, সানা পড়লেন, মনে করে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, তাবার কি বলতেছেন? সূরা ফাতিহা অর্থ বুঝে বুঝে রুকুতে গেছেন। আরে আমি না আগেই বলছিলাম চট করে উঠার অভ্যাস না, 7টার নিচে তো উঠবো না। সুবহানা রাব্বিল আযীম, সুবহানা রাব্বিল আযীম, সুবহানা রাব্বিল আযীম উঠছেন, রব্বানা লাকাল, সিজদায় গেছেন, 7টার আগে উঠবো না, সুবহানা রাব্বিল আলা। আত্তাহিয়াতু কি পড়ছি আজকে দেখে বই খুঁজে সার্চ করে শিখবেন, আপনার নামাজের 50% মনোযোগ চলে আসে ইনশাআল্লাহ। 2 নম্বর, এত চেষ্টার পরে যদি মনোযোগ না আসে, নবীজি একটা আমল শিখাইছেন, আল্লাহু আকবার বলে হাত বাঁধছেন, সূরা ফাতিহার পরে মন অন্যদিকে যায়, সাথে সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম করবেন, পরে বাম পাশে মাথা ঘুরাবেন, বুক ঘুরাবেন, কিবলার দিকে বুক থাকবে, মাথা থু 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 3 বার ইশারা করবেন। অনেকে বলবেন হুজুর নামাজের মধ্যে এটা করলে তো নামাজ শেষ না। নবীজি নামাজের মধ্যে এটা শিখাইছেন, আপনি সারা জীবনে একবারও আমল করেন না, ঠিক না? এইটা আমল করবেন, এই 2টা করতে থাকেন আর আল্লাহর কাছে সাহায্য চান। বাকি মনোযোগ কেমনে আসে আল্লাহ আপনাকে দান করে দিবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের জন্য সহজ করুক। মনে থাকবে তো এটা? কোন ব্যক্তি যদি 3 মাসের বেশি বিদেশে থাকে তাহলে কি বিবাহ বিচ্ছেদ হবে না? 3 মাসের বেশি থাকলে কেমনে বিবাহ বিচ্ছেদ হবে? বিবাহ বিচ্ছেদ হয় তালাকের মাধ্যমে, অথবা স্বামী যদি হারায় যায়, 10 বছর তার খোঁজ খবর না থাকে, তাহলে ইসলামী শরীয়তে তার বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে, এরপরে বিবাহ করবেন। কিন্তু 3 মাস বিদেশে থাকলে বিবাহ বিচ্ছেদ হবে এরকম কোনো কথা নয়, নাই শরীয়তে।